ग्रामीणों में इस बात को लेकर रोष है कि पीएचई की पाइपलाइन तो बिछा दी गई है, लेकिन उन्हें अभी भी शुद्ध पेयजल नहीं मिल रहा है। दूसरी ओर जगह जगह पाइप फटने से सड़कें जलमग्न होने से आम लोग परेशान हैं। चोपड़ा ब्लॉक पाड़ा समेत चोपड़ा अंचल इलाके के कई अन्य भागों में पीएचई द्वारा विभिन्न स्थानों पर लगाई गई पाइपलाइनों की हालत ऐसी है। जहां राज्य की मुख्यमंत्री ने हर घर तक शुद्ध जल पहुंचाने का कार्य शीघ्र पूरा करने का वादे की है, लेकिन चोपड़ा अंचल क्षेत्र के लगभग 20% घरों में अभी तक पीएचई द्वारा लगाई गई पाइपलाइनों से शुद्ध पेयजल नहीं पहुंच पाने का आरोप है। पानी की अनुपलब्धता का मुख्य कारण कई स्थानों पर मुख्य पाइपलाइनों को स्थापित करने में कथित विफलता एवं कई स्थानों पर पाइप फटना है। इस बारे में चोपड़ा ग्राम पंचायत के प्रधान जियारुल रहमान ने कहा, ठेकेदार की अत्यधिक ढिलाई के कारण काम आगे नहीं बढ़ पा रहा है। हम इस मुद्दे पर चोपड़ा बीडीओ से बातचीत कर रहे हैं। हम इस काम को जल्द से जल्द पूरा करवाने के बारे में विचार विमर्श और प्रयास कर रहे हैं। बहरहाल आम लोगों के बीच सवाल उठ रहे हैं कि जहां मानसून से पहले हर घर तक पानी पहुंचना है, अगर इस तरह जगह जगह पाइप लीक हो रहे हैं तो आम लोग कब तक शुद्ध पेयजल पाने से वंचित रहेंगे। দাদা বলছি কিসের জল বেরোচ্ছে এটা যে এই যে সরকার থেকে যে বাড়ি বাড়ি জল পৌঁছাইছে তারই জল বেরোচ্ছে, লিক হচ্ছে। এরকম লিক কত জায়গায় হয়েছে? অনেক জায়গায়, পাড়ার 2-3 জায়গায় আরও হয়েছে। তো কিছুক্ষণ আগে আসছিল, লোকজন দেখে গেল, কীভাবে দেখা যাক। এমনি বাড়ি বাড়ি নলকূপ দিয়েছে? হ্যাঁ, মোটামুটি অনেক বাড়িতে দিছে, কিন্তু অনেক বাড়িতে দেওয়া হয়নি এখনো। সেই নলকূপে কি জল আসছে? না, আসছে না। কি কারণে জল আসছে না? ওনারা তো বলে গেল যে এই যে ইসে হচ্ছে, যে লিক হচ্ছে, লিকেজের জন্য জল পাচ্ছে না বাড়ি বাড়ি। তার মানে কি সঠিকভাবে কাজ হয়নি নাকি? হয়তো। প্লাস হচ্ছে আমাদের যে এই যে জলগুলো যে দিচ্ছে, রাস্তা যে পুরো হয়েছে, রাস্তাগুলো এখনো অবধি ঠিকমতো মানে ঢালাই করেনি, এভাবেই আছে। কি নাম আপনার? প্রদীপ কুমার দাস। এই জায়গাটা কোথায়? চোপড়া ব্লক পাড়া। দাদা বলছি জল বেরোচ্ছে কাজ চালু হওয়ার আগে, কি বলবেন? এটা তো মানে পিএইচই ডিপার্টমেন্টে তো আমরা মানে কী আর বলবো, আর মানে এমন গাছাড়াভাবে এরা কাজ করছে, এখনও কাজ আমাদের শেষই হয়নি। হ্যাঁ, তার আগেই হচ্ছে মানে যেখানে দেখছিলাম হাই স্কুল, কদিন আগে হাই স্কুলের ওখানে পাইপ ফেটে জল বেরোচ্ছিলো, ঝাড়বাড়ি মুখদুমি আমাদের বিলারা অফিসে ওখানে, এখানেও দেখছি ব্লক পড়ায় যে পাইপ ফেটে গিয়ে আমার সামনেই জল বেরোচ্ছে। তো আমি এই বিষয় নিয়ে অলরেডি আমি বিডিও স্যারকে আমি জানিয়েছি। বিডিও স্যার বলেছেও, দেখি কী ব্যবস্থা নিচ্ছে। আর একটা ছোট্ট বিষয় আছে, মানে যেটা পাইপই ঢুকেনি। পাইপ অনেক জায়গায় ঢুকেনি এখনও, মানে কমপ্লিটলি অনেক জায়গায় পাইপ ঢুকেনি। আমি যদি বলি যে মানে শুধু 10-15টা বাড়ির কথা বলতে পারবো না। আমার গ্রামের পুরো গ্রামের কথা বলছি, ঢুকেনি। আপনি নুনতাল কলোনি যান, ঢুকেনি। চোপড়া বস্তি যান, ঢুকেনি। পাইপ ঢুকেছে কিন্তু ইয়ে লাগেনি। আমার ওখানে অনেক জায়গায় এখনও পাইপ ঢুকেনি। এর উপায় কি, আমরা তো প্রত্যেক সপ্তাহে বুধবার করে মিটিং হচ্ছে আমাদের ব্লক অফিসে, অফিসারও আছেন, আমরা প্রত্যেকটা মিটিংয়ে কথা উঠাই। আমরা বলেছি, বিডিও স্যার ব্যাপারটা দেখছে। দেখি আমি এই বিষয় নিয়ে আজকে আবার আমি স্যারের সাথে কথা বলবো, অবশ্যই কথা বলবো, যাতে এগুলো দ্রুত মানে মেরামতির কাজ হয় আর কি। যাতে মানুষ বিশুদ্ধ পানীয় জল পায়, যেটা উদ্দেশ্য করে এই প্রকল্পটা করা। মানুষ এখনও তার পরিষেবা কিন্তু পাচ্ছে না। আমাদের চোপড়াতে মাত্র 12-13% মানুষই হয়তো পাচ্ছে আমার মনে হয়। ওনারা বলছেন 25%, কিন্তু আমার মনে হয় না 25% মানুষ এখনও জল পাচ্ছে। 100% তো দূরে কথা। কতদিন যে লাগবে এই কাজ কমপ্লিট হতে, তার এখনও কোনো আমি হদিশই পাচ্ছি না।